আজকে ছিল শুক্রবার আর আমি খিচুড়ি রান্না করলাম, চিকেন রান্না করলাম, বেগুন ভর্তা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। আজকে প্ল্যান ছিল বাহিরে খাবো, কিন্তু হুট করে মনে হলো খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি রান্নার প্ল্যান তো আগে থেকে ছিল না। তো মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি, বাহিরে আর খাবো না। এখানে ছিল মুরগির গিলা কলিজা, আমি আবার এগুলো খুব পছন্দ করি। সাথে ছিল মুরগির পেটে যে ডিমগুলা হয় ওই ডিম। আর এর পাশাপাশি আমি 2 পিস মুরগির মাংসও নিয়ে নিছি। তো সব কিছু রেডি করে রান্নার জন্য চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব। দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম গরম মসলা বাটা। গরম মসলাগুলো আমি আস্ত দিতে পারতাম, বাট খাওয়ার সময় তরকারির মধ্যে থাকে, দাঁতের মধ্যে পড়ে, মুখের মধ্যে পড়ে, তো বিরক্তি লাগে। এই কারণে হচ্ছে বাটা গরম মসলাটাই ব্যবহার করলাম। তো এরপরে হচ্ছে ওটা ভাজার পরে একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে হচ্ছে এটা ভালোভাবে কষায় নিলাম। মশলা কষানোর পরে যে 2 পিস মুরগির মাংস রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। মুরগিটা যেহেতু ছিল কক মুরগি, যেটাকে শক্ত মুরগি বলা হয়, তো এই কারণে হচ্ছে মাংসগুলো আগে দিলাম। মাংসটা আগে হালকা সেদ্ধ করে নেব। তো এটা হচ্ছে একবারে ভাজা ভাজা করে কষায় নিতেছিলাম। কষানো হয়ে গেছে, তো এরপরে হচ্ছে আমি ডিম, গিলা, কলিজা এগুলো দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দিলাম। এরপরে এগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একবারে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু পরিমাণ লাগে আর কি। তো আমি কিন্তু তরকারিতে মাংসের মশলা থেকে শুরু করে সব কিছু একবারে স্বাদ মতো লবণ সব দিয়ে নিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি বেশ কিছুক্ষণ মাঝারি তাপে রান্না করতেছিলাম। রান্না হয়ে গেছে। মুরগির তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তরকারিটা এখন বাটিতে নামিয়ে রাখবো। একদম পারফেক্ট হয়েছে কিন্তু, লাল লাল। এরপরে হচ্ছে ওই কড়াইতেই আবার খিচুড়িটা রান্না করতেছিলাম। এজন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে আমি ভাবছিলাম বোম্বাই মরিচ দেবো, আগে দিলাম না। আমার কাছে মনে হলো পেঁয়াজের সাথে মরিচটা দিলে হয়তো বা ঝাল বেশি হইতে পারে, পরে দেব। তো পেঁয়াজটা আগে দিলাম, তারপর লবণ দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম। আর অন্য কোনো মশলা আমি দেব না। এই পর্যায়ে চাল ডালগুলা দিয়ে দিলাম। এইটা ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব বলক আসা পর্যন্ত। বলক আসার পরে আমি এটা চুলা অফ করে দিয়ে চলে গেলাম। তো কিছুক্ষণ পরে এসে দেখি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এখানে খিচুড়ি আর আছে বেগুন ভর্তাও করছিলাম, যদিও এটার ভিডিও ক্লিপস নেওয়া হয় না। বেগুন ভর্তা আছে। আর এই তো মুরগির মাংস, টেস্টি টেস্টি মুরগির মাংস। এই তো সব খাবার রেডি। এখন হচ্ছে নিজেকে নিজে পরিবেশনের পালা। যেহেতু একাই খাবো, তো সেক্ষেত্রে নিজেরটা নিজে নিয়েই খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। টেস্ট করে রিভিউ দিচ্ছি। সবথেকে বেশি যেটা মজা হয়েছে সেটা হচ্ছে বেগুন ভর্তা। খিচুড়িটাও মজা ছিল, তবে মুরগির মাংসটাও বেশি মজা ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমি এই ফ্রাইডে স্পেশাল খিচুড়ি খেয়ে বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।